হ্যালো মাই সুইট লিসনার্স, তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বড় খবর। এটি তৃতীয় শ্রেণীর একটি গল্প। চলো দেখিনি আগে গল্পটি। মহাজনী নৌকোয় ঘোরতর ঝগড়া চলেছে পাল আর দাঁড়ে। দাঁড়ের দল ঠকঠক করতে করতে মাঝির বিচার সভায় এসে উপস্থিত। বলল, এ তো আর সহ্য হয় না। ওই যে তোমার অহংকেরে পাল বুক ফুলিয়ে বলে আমাদের ছোট লোক, কেননা আমরা দিনে রাতে নিচের পাটাতনে বাঁধা থেকে জল ঠেলে ঠেলে চলি, আর উনি চলেন খেয়ালে, কারো হাতে তোয়াক্কা রাখেন না। সেজন্যই উনি হলেন বড় লোক। তুমি ঠিক করে দাও কার কদর বেশি। আমরা যদি ছোট লোক হই তবে জোট বেঁধে কাজে ইস্তফা দেব। দেখি তুমি নৌকো চালাও কি করে। মাঝি দেখল বিপদ, দাঁড়কটাকে আড়ালে টেনে নিয়ে চুপি চুপি বলল, ওর কথায় কান দিও না ভাইয়ারা, নিতান্ত ফাঁপা বাসায়ও কথা বলে থাকে। তোমরা জোয়ানরা সব মরিবাচি করে না খাটলে নৌকো একেবারে অচল। আর ওই পাল করেন ফাঁকা বাবুয়ানা ওপরের মহলে। একটু ঝোড়ো হাওয়া দিয়েছে কি উনি কাজ বন্ধ করে গুটিসুটি মেরে পড়ে থাকেন নৌকোর চালের উপরে। তখন ফরফরানি বন্ধ, সারাই পাওয়া যায় না। কিন্তু সুখে দুঃখে বিপদে আপদে হাটে ঘাটে তোমরাই আছো আমার ভরসা। ওই নবাবির বোঝাটাকে যখন তখন তোমাদের টেনে নিয়ে বেড়াতে হয়। কে বলে তোমাদের ছোট লোক? মাঝির ভয় হলো, কথাগুলো পালের কানে উঠল বুঝি। সে এসে কানে কানে বলল, পালমশাই, তোমার সঙ্গে কার তুলনা? কে বলে যে তুমি নৌকো চালাও? সে তো মজুরের কর্ম। তুমি আপন ফুর্তিতে চলো, আর তোমার ইয়ার বকশিরা তোমার ইশারায় পিছন পিছন চলে। আবার ঝুলে পড়ো একটু যদি হাঁপ ধরে। ওই দাঁড়গুলোর ইতরামিতে তুমি কান দিও না ভায়া। ওদের এমনি কষে বেঁধে রেখেছি যে যতই ওদের ঝটপটানি থাক না, কাজ না করে উপায় নেই। শুনে পাল উঠল ফুলে, মেঘের দিকে তাকিয়ে হাই তুলতে লাগলো। কিন্তু লক্ষণ ভালো নয়। দাঁড়গুলোর মজবুত হাড় এখন কাত হয়ে আছে। কোন দিন খাড়া হয়ে দাঁড়াবে, লাগবে ঝাপটা, চৌচির হয়ে যাবে পালের গুমর। ধরা পড়বে দাঁড়েই চালায় নৌকো। ঝড় হোক, ঝাপটা হোক, উজান হোক, ভাটা হোক। এখানে পাঠ্যাংশে কিছু অর্থ দেওয়া আছে, দেখে নিই। মহাজনী নৌকো মানে ব্যবসায়ীরা যে নৌকোতে মালপত্র নিয়ে যায়। পাটাতন নৌকার কাঠের মেঝে। ইস্তফা ছাড়া বা ত্যাগ, জোয়ান শক্তিশালী লোক। ঘোরতর ভীষণ, অহংকেরে গর্বিত। তোয়াক্কা পরোয়া, ফাঁপা অসার, ইয়ারবক্সি বন্ধুবান্ধব, উপস্থিত হাজির, মজুর শ্রমিক, কদর আদর বা খাতির, চৌচির খণ্ড খণ্ড, মজবুত শক্ত। এখানে অর্থগুলি রয়েছে, আবারও দেখে নিতে পারো। বিপরীত শব্দগুলো দেখে নাও। আপন পর, উপায় নিরুপায়, মজবুত পলকা, ভাটা জোয়ার, সহ্য অসহ্য, ছোটলোক বড়লোক, কদর অনাদর। কিছু বাক্য রচনা আছে, দেখিনি চলো। ঝগড়া, রাম রোজ তার মায়ের সাথে ঝগড়া করে। তোয়াক্কা, যদুবাবু কারোর তোয়াক্কা করেন না। বিপদ, যাদবের মায়ের খুব বিপদ হয়েছে। হাঁপ, বার্ষিক পরীক্ষা শেষ হওয়ায় সোমা হাঁপ ছেড়ে বাঁচল। মজবুত, লোহা মজবুত ধাতু। ইস্তফা, মোহনবাবু তার কাজে ইস্তফা দিলেন। অচল, 10 পয়সা আজকের দিনে অচল। গুটিসুটি, বিড়ালটি ঘরের কোনায় গুটিসুটি হয়ে বসে আছে। এই পাঠ্যাংশের কিছু প্রশ্ন তার উত্তর দেখে নিই। বড় খবর গল্পটি কে লিখেছেন? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর। মহাজনী নৌকো কাকে বলে? ব্যবসায়ীরা যে নৌকোতে করে মালপত্র নিয়ে যায় তাকে মহাজনী নৌকো বলে। পাল কাকে বলে? বাতাসের সাহায্যে নৌকো চালানোর জন্য মাস্তুলে খাটানো পর্দাকে পাল বলে। দাঁড় কি? নৌকোয় লাগানো বড় বৈঠাকে দাঁড় বলে।
নৌকোয় কার সঙ্গে কার ঝগড়া বেঁধেছে? নৌকোয় পালের সঙ্গে দাঁড়ের ঝগড়া বেঁধেছে। পাল দাঁড়কে কী বলে অপমান করেছে? পাল দাঁড়কে ছোট লোক বলে অপমান করেছে। পাল ও দাঁড় বিচার চেয়েছে কার কাছে? উত্তর হবে মাঝির কাছে। নৌকো চালাবার জন্য কার অবদান বেশি? উত্তর দাঁড়ের। প্রকৃতপক্ষে কে বেশি পরিশ্রমী? উত্তর হবে দাঁড়। পালের গুমর কখন কমে যায়? ঝড় ঝাপটা উজান ও ভাটায় পালের গুমর কমে যায়। পাল কখন ঝুলে পড়ে? পাল একটু হাঁপিয়ে গেলেই ঝুলে পড়ে। আজকে এই পর্যন্তই। চলো টাটা।